সকালবেলা ভিন্ন রকমভাবে আজকের নাস্তাটা করব আর পছন্দের গাছগুলো লাগিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সকালবেলা আজকে ভিন্ন রকমের একটি নাস্তা তৈরি করছি। এখানে আমি পাউরুটিগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়ে তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে পাউরুটিটাকে একটু চটকিয়ে নিচ্ছিলাম। আর তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আমি খুব সুন্দর করে মিহি কুচি করে কেটে নিয়েছি। আর ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি, আর ডিমের যে সাদা অংশটা সেটাও আমি আলাদা করে নিয়েছি। তো প্রতিদিন তো ওই যে একই রকম নাস্তা খাই, তো মাঝে মাঝে ভিন্ন রকমের নাস্তা করলে সেটা কিন্তু খেতে ভালোই লাগে। তো আমি একদম ভালো করে সব কিছু মাখিয়ে তারপরে আর কি রুটি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে ডিমের যে সাদা অংশটা সেটা আর কি দিয়ে দিব। দিয়ে তারপর আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে এটা একদম চামচ দিয়ে ছোট ছোট আকার দিয়ে তারপর আর কি বানিয়ে নেব। তো এই নাস্তাটা না অনেক দিন যাবৎ ভাবছিলাম যে আমি বানাবো, কিন্তু আজকাল এমন করতে করতে আমার আর বানানোই হচ্ছে না। তো রান্নাবান্নার ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেকটা অলসতা কাজ করে। আগে কিন্তু এমনটা করতো না, আগে আমি রান্না করতে প্রচুর ভালোবাসতাম। তো অনেক মজার মজার রান্নাগুলো করেছি, তখন তো আমার কোনো চ্যানেল ছিল না। তো ইদানিং কেন যেন রান্নার প্রতি এমন একটা অনীহা চলে এসেছে, রান্না করতে ইচ্ছে করে না। তো হয়তোবা রান্নাবান্না একটু কম করি বলেই এই অবস্থা। তো এদিকে কি করেছি আমি, এই যে যখন এই ডোটা আর কি দিচ্ছিলাম, এটা মাঝখানে দেবার দরকার ছিল, তো আমি ফার্স্টেটা একটু ভারী করেই দিয়ে ফেলেছিলাম। তো মাঝখানটা একটু গর্ত করে দেওয়ার দরকার ছিল, সেটা আসলে ভুলেই গিয়েছি। আর সকালবেলার নাস্তাটা এত তাড়াতাড়ি করে করছিলাম যে মেয়েরা উঠে যদি আবার চিৎকার চেঁচামেচি শুরু করে, কারণ আজকে সকালবেলা কিন্তু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। শীতের সকাল, মেয়েদের স্কুল নেই, তো আর কি ভাবতেছিলাম যে একটু দেরি করেই না হয় ঘুম থেকে উঠি। তো আমার আবার ধীরে সুস্থে কোনো কাজ আর কি হয় না, যে কোনো কাজে আমি একটু তাড়াহুড়া করি। তো ডিমটা না একদম খুব জোরে উল্টানোর কারণে ডিমের কুসুমটা কিন্তু অলরেডি ফেটে গিয়েছে। তো যাই হোক, ঘরে খাবো, মেহমানরা তো আর খাবে না। তবে এই যে নতুন একটা নাস্তার আইটেম তৈরি করলাম, এটা খেতে কিন্তু ভীষণ ভালো ভালো লেগেছিল। আর এই দুইটা কুসুমের উপর আমি হালকা একটু চিলি ফ্লেক্স দিয়েছি যেন একটু ঝাল ঝাল হয়, সাথে একটু লবণও দিয়েছিলাম। তো আমি কিন্তু এগুলো সে আগেরটার মতো করেই ভেজে নিয়েছি। খেতে কিন্তু দারুণ মজা লেগেছিল। তো তিনটা মা মেয়ে খেয়ে নিব, যেহেতু জবার আব্বু বাসায় নেই। তো যাই হোক, এই তো আমি টেবিলে নাস্তা নিয়ে এসেছি। আর চা থাকবে না সকালবেলা, এটা তো কোনো কথা না। তো ইঝান বাবাও নাকি আমার মতো চা পছন্দ করে, তো আমি চা বানালে কিন্তু সালমা আপুর কথা, তারপরে ইঝান বাবার কথা আমার খুব মনে পড়ে। নাহার আপু দেখি যে প্রচুর দুধ চা পছন্দ করে, তো নাহার আপুর চা বানানো দেখলে তখন আমার কিন্তু সত্যি খুব খেতে ইচ্ছে করে, একদম ঘন গাঢ় করে সে দুধ চাটা বানায়। তো আমি গত একটা ভিডিওতে দেখলাম যে আপু মুড়ি মাখাচ্ছিল বিকেলের নাস্তার সাথে, তারপরে আর কি চাটাও খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে। আসলে এটা আমার আর আমার মেয়েদের একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে, সকাল বিকাল দুধ চা খেতেই হবে। তো আমি নাস্তা খেয়ে এর মধ্যে সব কিছু আমি পরিষ্কার করে এই যে চলে এসেছি বারান্দাতে। ওই দিন যে বললাম আমি ভ্যান গাড়ি থেকে আমি কিছু গাছ কিনেছি, তো সে গাছগুলোই আমি আজকে এই টবের মধ্যে লাগিয়ে নেব। অনেকগুলো টব আর কি ফাঁকা আছে, তো আমি একদম টবের মাটিগুলো যেহেতু শক্ত হয়ে গিয়েছে, তো আর কি আমি খুব ভালো করে খুঁচিয়ে টবের মাটিগুলো ঝুরা ঝুরা করে নিচ্ছিলাম। এখানে আমি দুইটা গাঁদা গাছ কিনেছি, দুই কালার। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল ডিমের খোসা আর চা পাতা। তো আমি যেহেতু রেগুলার আমার চা খাওয়া হয় বা ডিম ঘরে তো খাওয়াই হয়, তো সেগুলো কিন্তু আমি ফেলি না। চা পাতাটা খুব সুন্দর করে ধুয়ে আমি রোদে শুকাতে দিয়ে দেই, আর ডিমের খোসাগুলো আমি ভালো করে আর কি ওই চা পাতা আর ডিমের খোসাগুলো রোদেই রেখে দেই। ওগুলো যখন শুকিয়ে যায় তখন আমি এই যে ব্লেন্ড করে খুব সুন্দর করে মাটির সাথে মিক্স করে তারপরে আর কি আমি সারের কাজটা করে নেই। তো এটা কিন্তু খুব ভালো একটা ঘরে জৈব সার তৈরি হয়, আর এই সারটাতে তেমন কোনো ক্ষতিও হয় না।
তো যাই হোক, গাছগুলা একটু সস্তাতে পেয়েছি। নার্সারিতে গেলে হয়তো 5-10 টাকা বেশি দিয়ে আনতে হতো। তো 2টা গাছ আমি 40 টাকা দিয়ে নিয়েছি। আসলে গাছ পাগল মানুষ তো, শীতের সময় যদি গাছ না রাখি শীতের গাছগুলো, তাহলে আমার ভালোই লাগে না। তো আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা ডেলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তারাও চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমি গাছটা লাগানোর পর আগে একটু ডিমের খোসার গুঁড়া হালকা করে দিয়ে দিয়েছি। এরপর যে মাটিগুলো ছিল সে মাটিটা আবার উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে একদম আলতো হাতে মাটিটা চেপে চেপে আর কি বসিয়ে দিচ্ছিলাম। গাছপালা কিন্তু ছোট বাচ্চাদের মতো, এদের সাথে কিন্তু বেশি একটা চাপাচাপি করা যায় না। তো নতুন অবস্থায় গাছ লাগাতে গেলে বেশি চাপাচাপি করলে দেখা যায় গাছটা যদি কোনো প্রকার আঘাত পায় সেক্ষেত্রে কিন্তু গাছটা দেখা যায় মারা যায়। তো একদম এই গাছগুলারও কিন্তু সত্যি কথা বলতে সন্তানদের মতনই আদর যত্ন করে তারপর তাদেরকে রাখতে হয়। তো আসলে ভালোবাসার জিনিস, খুব সাবধানে কাজগুলো করে নিচ্ছিলাম। তো এর মধ্যে কিন্তু আমি 2টা গাছ লাগিয়ে নিয়েছি আর বারান্দার অবস্থা খারাপ। তো আমি যে গাছগুলো এখানে ছিল সেগুলো এখান থেকে সরিয়ে ফেলেছি, আর টবগুলো এই যে আবার আমি এই নিচের জায়গাতেই রেখে দিচ্ছি। আসলে ছাদে ওইরকম একটা কাপড় চোপড় শুকাতে যাওয়া হয় না, আর গাছপালার মধ্যে কাপড় চোপড় শুকাতে দিলে এতে করে কিন্তু গাছের অনেকটা ক্ষতি হয়। তো গাছগুলো একটু আর কি ঝিমিয়ে পড়েছিল পানি না দেওয়ার কারণে, কারণ গাছগুলো এনে তারপরের দিন কিন্তু আমি লাগিয়েছিলাম। তো গাছগুলো লাগিয়ে এই তো আমি চলে এসেছি রান্না করতে। তো আমি একবারে কোটা বাছা করে তারপরে সব কিছু রেডি করে এরপর ক্যামেরাটা আবার অন করেছি। তো এখানে আমি আজকে শুটকি দিয়ে সিম আলু বেগুন মূলা দিয়ে, শীতের সময় শুটকিটা খেতে কিন্তু ভালোই লাগে। তো আজকে শুটকিটাই রান্না করে নিব আর করলা ভাজি করব। করলার সাথে আমি সবসময় কিন্তু আলু দেই, কারণ আলু না দিলে না করলাটা খেতে অনেকটা কেমন যেন তেতো তেতো লাগে। আর এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিব আর একটু লবণ দিয়ে দিব, এভাবেই করলাটা খেতে বেশি ভালো লাগে। আর তার চাইতেও বেশি ভালো লাগে যদি করলা ভাজিতে একটু চিংড়ি মাছ দেওয়া হয়। তা আমি কিন্তু আদা রসুন বাটাটাও একটু ভাজিতে দিয়ে দিলাম। আমি কিন্তু আদা রসুন বাটা মোটামুটি যেমন পেঁপে ভাজি, চিচিঙ্গা ভাজি, করলা ভাজি অথবা লাউ ভাজি, এই ধরনের ভাজিগুলোর মধ্যে কিন্তু আমি একটু আদা রসুন বাটা ব্যবহার করি। তো এই তো আমি নাড়াচাড়া করে পাশের চুলাতে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর বেশি একটা ঢাকবো না, একটু আর কি করলাটা একটু আর কি যখন ভাপ হয়ে একটু কমে যাবে তখন আবার ঢাকনাটা খুলে বাকি রান্নাটা কমপ্লিট করে নিব। তো এর মধ্যে আমার এই যে সুইচগুলো না প্রতিদিনই ভাবি যে আমি পরিষ্কার করব, কিন্তু ওইভাবে পরিষ্কার করা হয় না। তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এই ছোটোখাটো কাজগুলো খুব সুন্দরভাবে করে নেওয়া যায়। একদম ঘর দুয়ার পরিষ্কারের সময় এই ক্লিনিংয়ের কাজ করাটা তখন আবার একটু কঠিন হয়ে পড়ে। তো এখন তো শীতের সময় বেশি একটা কাজ করা যায় না, আর 2-3 মাস শীত তো এমনিতেই থাকে। দেখা যায় নভেম্বরের শেষের দিক থেকে হালকা পাতলা শীত শুরু হয়, প্রায় ফেব্রুয়ারির মাসের অর্ধেক পর্যন্ত এই শীতটা মোটামুটি থাকে। আর ঢাকা শহরে তো তেমন একটা শীত বোঝাই যায় না। তো আমি খুব সুন্দর করে হালকা একটু সাবান ভরিয়ে আর কি ভিম লিকুইড ভরিয়ে সুইচগুলো খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিলাম। এখন কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। তো এই জুতো জোড়ো কিন্তু জবার আব্বু আজকে অনেক দিন আগে আমাকে কিনে দিয়েছিল। তো জুতোগুলো আর আমি নামাইনি। তো ভেবেছিলাম যে শীত আসলেই জুতো জোড়া নামিয়ে নেব। তো ভাবলাম যে না, আজকে নামিয়ে ফেলি জুতাগুলা। আমরা মেয়েরা কিন্তু এমনই, একটা জিনিস আনলে পরবো করে আর পরাই হয় না। তবে এখন কিন্তু আর সেটা করি না, যেটা কিনি চিন্তা করি যে এই যে আমি এই মুহূর্তে বেঁচে আছি, 1 সেকেন্ড পর নাও থাকতে পারি, এটাকে তুলে রেখে লাভ কি। তো আগে পরে একটু শখটা মিটিয়ে নেই। তো আমি জুতোগুলো কিন্তু পরে নিয়েছি, আর ফ্লোরটা কিন্তু প্রচুর ঠান্ডা, আর এই টাইলসের ঘরগুলো কিন্তু একটু বেশিই ঠান্ডা হয়ে থাকে, জুতা না পরে কিন্তু থাকাই যায় না। তো এই তো আমি একদম নতুন জুতো পরে চলে এসেছি আবার রান্নাঘরে। তো এর মধ্যে কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছে, আর এখন আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
ধনিয়া পাতাটা দেবার সময় না আমি একটু চিন্তা ভাবনা করে আর কি ধনিয়া পাতাটা দিচ্ছিলাম, যে একটু পরিমাণে কম দেই আর একটু ভাজা ভাজা বেশি করি, তাহলে জবার আব্বু খেতে আর রাগ করবে না। তো আমার ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু অনেকটা টাইম ভালো করে নাড়াচাড়া করে এই যে ভাজিটা রান্না করে নিয়েছি, আর এখন তরকারিটা বসিয়ে দিব। গত ভিডিওতে আমি বাজার নিয়ে কথা বলেছিলাম, সেখানে প্রিয় একজন আপুর চ্যানেলের নাম হচ্ছে দেশি ব্লগ। তো আপু কিন্তু দেখা যায় আমার মতনই, আপু নিজেই বাজার করে, ভাইয়া তেমন একটা বাজার ঘাট করে না। তো আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছিল বাজার নিয়ে, যে বাজার করতে সেদিন নাকি আপুর খুব ঝামেলা হয়েছিল। তো অনেক রাগ করেছিল ভাইয়ার সাথে, তারপরেও আপুকেই আর কি হয়তো বাজারটা করতে হয়েছিল। তা আসলে কি পুরুষ মানুষ যারা বাজার ঠিকঠাক মতো করে না, আমাদের মতো গৃহিণীদের বাজার করতে হয়। তো এটাকে আমরা যতই রাগ করি, যত চিৎকার চেঁচামেচি করি না কেন, তারা ভাবে যে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই, তোমার বাজারটা তোমাকেই করতে হবে। তো বাজার করার মধ্যে কিন্তু নিজেরও একটা লাভ আছে, কারণ ওনারা যেভাবে হাট বাজার করে অতটা হিসাব কিতাব করে কিন্তু করে না। আমরা মেয়েরা বাজার করতে গেলে অনেক কিছু হিসেব নিকেশ করে তারপরে কিন্তু বাজারটা করি, এতে করে কিন্তু 2-4টা টাকা নিজেদের হাতে থাকে, যেমনটা আপুর হাতে থাকে। আর সেই টাকা দিয়ে কিন্তু আপু অনেক সুন্দর সুন্দর তার মনের মতো অনেক জিনিসই আর কি কেনাকাটা করে নেয়। তো আমিও কিন্তু সেম কাজগুলোই করি আপু তোমার মতো। তো এখানে আমি কথা বলতে বলতে মশলাগুলো ভালোভাবে কষিয়ে এখানে আমি এই যে শুটকিটা দিয়ে দিব। আর শুটকিটা কিন্তু আমি অফ ক্যামেরাতে খুব ভালো করে টেলে গরম পানি দিয়ে আমি অনেকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো এখন আমি শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা আমি অনেকটা টাইম ভালোভাবে কষিয়ে তারপরে আর কি সবজিগুলো দিয়ে দিব। এই শীতের সময়ে কিন্তু এই যে কোনো রান্নাই বলেন, তো সেটা যদি বাসি হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে শুটকি হোক বা ফুলকপি, সিম তরকারি, এই টাইপের আর কি সবজি তরকারিগুলো, সেটা বাসি করে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। আমাদের ঘরে যেহেতু সদস্যের সংখ্যা কম, তো এখন কিন্তু আমার ঘরে তেমন একটা বাসি খাবার খাওয়া হয় না। যতটুকু রান্না করি ততটুকু দুপুর আর রাতের মধ্যে হয়ে যায়। তো যার জন্য বাসি খাবারটা খুব কমই খাওয়া হয়, একদম আমরা খাই না বললেই চলে। তো যাই হোক, এই তো আমি সবজিগুলো দিয়ে দিলাম। এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে সবজি থেকে যে পানিটা বের হবে, সেই পানি দিয়ে মোটামুটি অনেকটা কষানো হয়ে যাবে। তারপরে একটু পানি দিয়ে একদম সবজিটা আমি শুকিয়ে নিব। তা আমি ওপাশে কষাতে দিয়ে আমি এসেছিলাম বারান্দায় পানি দিতে। এসে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এই ফুল গাছটার মধ্যে দেখতে পেলাম এই শীত আসার সাথে সাথে প্রচুর ফুল ফুটছে। এত প্রচুর পরিমাণে ফুল হচ্ছে এই গোলাপ গাছটার মধ্যে, আর এত কলি এসেছে দেখে কিন্তু আমার মনটা ভালো হয়ে গিয়েছে। এই গাছটার মধ্যে না হলেও মনে হয় প্রতিদিন 8 থেকে 10টা 15টা ফুল ফুটে। তো গোলাপ গাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে, তো আমি কিন্তু ওইভাবে গাছটার মধ্যে হাতই দিতে পারি না, হাত দিলে একদম হাতের এই পাশ ওপাশ কেটে যায়। আর এখান থেকে দেখতে পেলাম খুব সুন্দর একটা প্লেন আর কি আকাশে উড়ে যাচ্ছে। তো প্লেন দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো প্লেনটা কিন্তু খুব দ্রুত যাচ্ছিল, তো ভাবলাম যে আমার ভিডিওতে একটু ক্যাপচার করি। সারাদিন ঘরের কাজকর্ম রান্নাবান্না দেখতে দেখতে হয়তো আমার আপুরা একদম বিরক্ত হয়ে যান, তো মাঝে মাঝে একটু বাইরের ভিউগুলো নিলেও কিন্তু দেখতে ভালো লাগা কাজ করে। এই যে কাটামুকুট গাছটা দেখেন কি সুন্দর ফুল ফুটেছে। আর এপাশে আমি বারান্দায় এসে দেখতে পেলাম যে কেউ হয়তো বা বাসা চেঞ্জ করছে আমাদের বাসা থেকেই। তো এই যে মালপত্রগুলো বের করে নিচ্ছে, একটা পিকআপ ভ্যানে উঠিয়ে নিচ্ছে আর কি। তো মাস যেহেতু শেষ, তো খুব দ্রুতই আর কি তারা বাসাটা চেঞ্জ করছে। তো এটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই যে আমার তরকারি কষানো কিন্তু একেবারে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন একটু পানি দিয়ে দিলেই হয়ে যাবে। জবার আব্বু আমাকে জিজ্ঞাসা করতেছিল সেদিন যে এখন কি তুমি রেগুলার ভিডিও দাও না? তো সে কিন্তু এখন আর আমার প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে না। তো আমি বলছিলাম যে না। তো বলতেছে যে কেন? তো আমি বললাম যে আসলে আমার মনটা ওইভাবে ভালো নেই। তো আমি তো প্রায় 1 মাসেরও বেশি হয়ে গিয়েছে যে আমি রেগুলার ভিডিও দেই না। তো জবার আব্বু বলতেছিল তুমি রেগুলার ভিডিও দাও। আসলে না, এই মানুষটার কথাতে আমি অনেকটা জোর নিজের মধ্যে খুঁজে পাই। তো আমি তাকে বললাম আর
কি যে আমি তো ভিডিও দিই না, অনেক দিন হয়ে গেল। তো সে বারবার বলতেছিল যে আবারও রেগুলার তুমি ভিডিও দাও। আসলে এই মানুষটা যখন আমাকে যে কোনো কাজে সে হেসে যদি কোনো কথা বলে, তো কেন যেন আমি আমার নিজের মধ্যে অন্যরকম একটা শান্তি বা ভালো লাগা কাজ করে। আর আমি মনের মধ্যেও কিন্তু অনেকটা জোর পাই। সত্যি বলতে যে একজন হাজব্যান্ড যদি তার স্ত্রীর যে কোনো কাজে মন থেকে হাসি মুখে সাপোর্ট করে, তাহলে আমার মনে হয় সেই স্ত্রীর এগিয়ে যেতে কোনো কাজে সময় লাগে না বা বাধা থাকে না। তো যাই হোক, আমি তাকে একটা কথাই বলেছিলাম যে যদি তোমার চাকরি বাকরি আবার হয়ে যায়, তাহলে আমার মনটাও ভালো হয়ে যাবে আর আমি হয়তো বা আবার রেগুলার ভিডিও দিব। তো সে কথাটা শুনে একটু চুপ করেছিল। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব আবার রেগুলার হওয়ার জন্য। তো এর মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশি ব্লগার মম্মিম আপু আমাকে অনেকবার বলেছিল কমেন্টের মাধ্যমে যে আপু তুমি আবার রেগুলার মেনটেন করো, আবার রেগুলার তুমি ভিডিও দাও। যদিও একদিন পরপর ভিডিও দেওয়াতে আমার চ্যানেলটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গিয়েছে। তো দেখি আমি চেষ্টা করব আগের মতো আবার রেগুলার মেনটেন করার জন্য। তবে কবে থেকে করব সেটা ঠিক বলতে পারছি না। আমি কিন্তু কথা বলতে বলতে খাবার খেয়ে নিচ্ছি। খাবারটা খেয়ে আবার একটু বাইরে যাব, আসলে বড় মেয়ের বই কিনতে হবে। আর এই যে সামনে পরীক্ষা, আর এই সময়ে এসে এত বই কেনা লাগছে, আজকে এটা কালকে এটা পরশু এটা। আর বই কেনার কথা বললে ওর বাবা শুধু বলে এত কিসের বই কেনা লাগে, আমাদের সময় তো এত বই কেনা লাগতো না। তো এই যে লাইব্রেরিতে চলে এসেছি, আসলে মেয়ের বই কিনতে মনে হচ্ছে অর্ধেক ফকির হয়ে যাব। তো যাই হোক, বই কিনে তারপর বাসায় ফিরবো। আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।